জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার ফেরা নিয়ে আওয়ামী লীগ নেতার সাক্ষাৎকার। এরপর জানিয়ে দিব ফুটপাতে চাঁদাবাজি করতে গিয়ে তোপের মুখে যুবদল নেতা। এদিকে মুয়াজ্জিন সহ 2 জামাত কর্মীকে নিজেই গুলি করেন ওসি নজরুল। আরো জানিয়ে দিব এবার রোজা 29 নাকি 30 জানা গেল। সর্বশেষ জানিয়ে দিব নেতাকে বরণ করা নিয়ে সংঘর্ষে আহত বিএনপি নেতার মৃত্যু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার ফেরা নিয়ে আওয়ামী লীগ নেতার সাক্ষাৎকার। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনীতিতে প্রত্যাবর্তন হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি আলম। এ সময় হাসিনার ঘনিষ্ঠ সহযোগী রাব্বি আলম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে নিরাপদ আশ্রয় প্রদানের জন্য ভারতকে ধন্যবাদ জানান। বুধবার 12 মার্চ ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। দ্য টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানায়। ডক্টর রাব্বি আলম এএনআই-কে বলেছেন, তরুণ প্রজন্ম একটি ভুল করেছে, কিন্তু এটা তাদের দোষ নয়। একটি গোষ্ঠীর কারসাজিতে তাদের ব্যবহার করা হয়েছে। গত বছর শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে ছাত্র আন্দোলনকে সন্ত্রাসী বিদ্রোহ হিসেবে অভিহিত করে ডক্টর আলম বলেন, বাংলাদেশ আক্রমণের মুখে রয়েছে। এই সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ গ্রহণ করা দরকার। বাংলাদেশের রাজনৈতিক বিদ্রোহ ঠিক আছে, কিন্তু দেশে এখন যা চলছে তা একটি সন্ত্রাসী বিদ্রোহ। তিনি আরো বলেন, আমাদের অনেক নেতা ভারতে আশ্রয় নিয়েছেন এবং এজন্য আমরা ভারত সরকারের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। নরেন্দ্র মোদীর প্রতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি বলেন, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপদে ভ্রমণপথ দেওয়ার জন্য। আমরা ভারতের জনগণের কাছেও কৃতজ্ঞ। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে ডক্টর আলম বলেন, আমরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে পদত্যাগ করতে বলবো এবং যেখান থেকে এসেছেন সেখানে ফিরে যেতে বলছি। আপনার আর থাকার দরকার নাই। বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে চায়। ফুটপাতে চাঁদাবাজি করতে গিয়ে তোপের মুখে যুবদল নেতা। ফুটপাতের ভ্রাম্যমাণ দোকান থেকে চাঁদা তুলতে গিয়ে তোপের মুখে পড়েছেন বিএনপি ও যুবদলের 2 নেতা। ভুক্তভোগী ব্যবসায়ীদের অভিযোগ, ফুটপাতে ব্যবসা করার জন্য দোকান প্রতি এককালীন 30,000 এবং দৈনিক 300 টাকা করে দাবি করেন এই 2 নেতা। এ নিয়ে লঞ্চঘাটের ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের তোপের মুখে পড়তে হয়েছে যুবদল নেতাকে। মঙ্গলবার বিকেল 4টার দিকে নগরের একতলা লঞ্চঘাট এলাকার এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। খবর পেয়ে বুধবার জেলা ও মহানগর বিএনপি নেতারা দফায় দফায় ঘটনাস্থল পরিদর্শন করেন, কথা বলেন ভুক্তভোগী ব্যবসায়ীদের সঙ্গে। ভুক্তভোগী ইফতার সামগ্রী ব্যবসায়ী শামীম শিকদার বলেন, আমি 40 থেকে 50 বছর ধরে লঞ্চঘাটে এই ব্যবসা করে সংসার চালিয়ে আসছি। ইতোপূর্বে কেউ আমাদের কাছে চাঁদা নিতে আসেনি। হঠাৎ করে রোজা শুরুর পর বিএনপি নেতা পরিচয় দিয়ে স্থানীয় মাকসুদ ও শামসু আমাদের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে এখানে ব্যবসা করতে দিবে না বলে হুঁশিয়ারি করেন। অপর ভুক্তভোগী বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য রুবেল মল্লিক বলেন, আমি সরকারি জমিতে ব্যবসা করছি। শামসু এবং মাকসুদ এসে আমার কাছে এককালীন 30,000 টাকা এবং দৈনিক 300 টাকা দাবি করে। রুবেল মল্লিক বলেন, আমি বিএনপির অঙ্গ সংগঠনের কর্মী পরিচয় দিয়ে তাদের চাঁদাবাজির প্রতিবাদ করি। তখন তারা বিএনপি এবং দলীয় নেতাদের নিয়ে অশ্লীল মন্তব্য করেছেন। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য মহানগর বিএনপি এবং যুবদল নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। মুয়াজ্জিন সহ 2 জামাত কর্মীকে নিজেই গুলি করেন ওসি নজরুল। কুমিল্লার নাঙ্গলকোটে নিজেই গুলি চালিয়ে মসজিদের মুয়াজ্জিন মাওলানা বেলাল হোসেন মজুমদার এবং জামাত কর্মী বেলায়েত হোসেনকে পঙ্গু করে দেন ওসি নজরুল ইসলাম। এ ঘটনায় ওসি নজরুল সহ 31 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে আদালতে। বুধবার কুমিল্লার জেলা দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী ইমাম মাওলানা বেলাল হোসেন মজুমদার। মামলায় নাঙ্গলকোট থানার তৎকালীন ওসি নাজমুল ইসলাম, এসআই বাবুল আলী, মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান শামসু উদ্দিন কালু, সাবেক পৌর মেয়র আব্দুল মালেক,
নাজমুল হাসান ভূঁইয়া বাসির, সাইফুল ইসলাম চেয়ারম্যান সহ ৩১ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, নাঙ্গলকোট উপজেলার দোলখা ইউপির বামগ্রাম জামে মসজিদের মুয়াজ্জিন বেলাল হোসেন মজুমদার জামাতের কর্মী ছিলেন এবং তিনি মসজিদে ইসলামী আলোচনা করতেন। তার বিরুদ্ধে প্রতিহিংসা পরায়ণ হয়ে আওয়ামী লীগ নেতাসহ নাঙ্গলকোট থানার ওসি নজরুল তাকে নিবৃত্ত করতে নানারকম চাপ প্রয়োগ করতেন। এবার রোজা ২৯ নাকি ৩০টি জানা গেল। চলতি বছরের ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপ তথ্য প্রকাশ করেছে। এবার রমজান মাসের রোজা ২৯ নাকি ৩০টি পূর্ণ করতে হবে সে তথ্য প্রকাশ করেছে তারা। সংস্থাটি জানায়, আরব আমিরাতে এবার ৩০ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে এবং ৩১ মার্চ পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। সাধারণ মানুষের উদ্দেশ্যে দুবাই জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানায়, যদি আপনারা চাঁদ দেখতে পান তাহলে পর্যবেক্ষণের বিষয়টি স্থানীয় কমিটি অথবা অফিসিয়াল চাঁদ দেখা কমিটিকে জানান। সংযুক্ত আরব আমিরাতে ৩০ মার্চ সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। এতে ৩১ মার্চ ঈদুল ফিতর শুরু হতে পারে। আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যদি ৩১ মার্চ ঈদুল ফিতর হয় তাহলে ওই অঞ্চলের মানুষ এবারে ৩০টি রোজা পূর্ণ করবে। গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এরপর সেখানে ১ মার্চ থেকে পবিত্র ও মহিমান্বিত এ রমজান শুরু হয়। বুধবার ১২ মার্চ মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমসে জানিয়েছে, আমিরাতে চাঁদ দেখা কমিটি আগামী ২৯ মার্চ শাওয়াল মাসের চাঁদ অনুসন্ধান করবে। ওই দিন দেশটিতে থাকবে রমজানের ২৯তম দিন। নেতাকে বরণ করা নিয়ে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু। ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল ছিল মঙ্গলবার। প্রধান অতিথিকে বরণ করা নিয়ে সংঘর্ষ হয়। এতে আহত এক কর্মী বুধবার বিকেলে মারা গেছেন। এটি ঘটেছে রাজশাহীর তানোর উপজেলার পাচন্দরে। নিহত গনিউল ইসলাম পাচন্দর ইউনিয়নের বাসিন্দা। তিনি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতির বড় ভাই। খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ইফতার মাহফিলের আগে তানোরের কৃষ্ণপুর মোড়ে দুই পক্ষে হাতাহাতি ও মারামারি ঘটে। এক পক্ষ ছিলেন পাচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মুজিবুর রহমান ও উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মর্তুজা এবং তাদের অনুসারীরা। অপর পক্ষে ছিলেন ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল মোমিন ও তার লোকজন।